মসুর ডাল দিয়ে খুব মজাদার কচুর শাকের একটা ঘন্ট রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না করব কচুর শাকের মজাদার একটা ঘন্ট। যদিও কচুর শাকটা ইলিশ মাছের মাথা কিংবা চিংড়ি মাছ দিয়ে এভাবে ঘন্ট করলে বেশি মজা লাগে, কিন্তু আমি করব মসুর ডাল দিয়ে আজকে। কারণ আমার বাচ্চারা ইলিশ মাছের মাথা দিয়ে করলে সেটা একদমই খাবে না। আর চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ আমার বাসায় নেই, ফ্রিজে নেই, এই কারণে চিংড়ি মাছটাও দিতে পারলাম না। সেজন্য একদম নির্ভেজাল রান্না, মসুরের ডাল দিয়ে কচুর শাকটা রান্না করব। রান্না করার জন্য কচুর শাকটা ধুয়ে একটা পাতিলে মানে একটা কড়াইতে বসিয়ে দিলাম। এটাকে সিদ্ধ করে একদম কমিয়ে নেব। আর আমি আগেই মসুর ডালটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, কারণ শাকটা একদম কচি কচি শাকের সাথে একসাথে ডাল দিলে ডালটা হয়তো ভালো ফুটবে না, এই কারণে আমি ডালটা আলাদা একটা পাত্রে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। শাকটা একদম একটু হয়ে গেছে, কারণ সবগুলো পাতাই খুব কচি কচি ছিল। ডালটা দিয়ে ভালোভাবে ডাল আর শাক নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডাল শাক একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন সব মশলাগুলো এখানে দিয়ে দেব। শাকটা এত কচি ছিল যে এটা আর মানে নাড়ার সময়ই একদম মেল্ট হয়ে যাচ্ছে। এখন সব মশলা দেওয়ার পালা। এখানে দিয়ে নিলাম রসুন কুচি, সামান্য একটু পানি ব্যবহার করলাম, কারণ নিচে থেকে তাহলে পোড়া ধরবে। কাঁচামরিচ ফালি করা দিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আগেই দিয়ে দিয়েছি। কাঁচামরিচ ফালি করা, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মেল্ট করে নিতে হবে, মানে গলিয়ে নিতে হবে। এটা যেহেতু ঘন্ট রান্না করছি, সেজন্য যতটা নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া যায়। সামান্য একটু জিরা আর পেঁয়াজ বাটা দিয়ে নিলাম বাগার দেওয়ার আগেই। আমি কিন্তু এটাকে এখনও রান্না কমপ্লিট করিনি, এটা বাগার দেব। প্রথমে আগে সব মশলা দিয়ে এভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন একটু ভালোভাবে মেশানোর জন্য, মানে শাকটাকে মেল্ট করার জন্য ডাল ঘুটনি দিয়ে একটু এভাবে ঘেটে নিচ্ছি। কচু শাকটা বেশি গলে গেলেই এটা খেতে বেশি মজা লাগে, আস্তে আস্তে থাকলে খুব একটা মজা লাগে না। যতটুকু লাম্পস ছিল আমি একদম মিলিয়ে দিলাম ডাল ঘুটনি দিয়ে। এখন একটা আলাদা বাটিতে এটা ঢেলে রেখে সেই একই পাত্রে এটা বাগারটা রেডি করে নেব। বাগার দেওয়ার জন্য প্রথমেই চুলায় কড়াই দিয়ে কড়াইতে দিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, শুকনা মরিচ আর জিরা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা সব কিছু দিয়ে এখন লাল করে ভালো করে ভেজে নেব এটা। এই বাগারটা এভাবে দেওয়ার জন্যই কিন্তু এই কচু শাকটা খেতে বেশি মজা লাগে। লাল হয়ে গেলে এখন শাকটা দিয়ে বাগারটা মিশিয়ে নেব নেড়েচেড়ে। এটা যেমন খেতে মজা, মুখে টেস্ট লাগে, তেমন এটা হেলদিও। কচু শাকটা সপ্তাহে একদিন খেতে পারলে ভালো হয়, কিন্তু আমাদের তো দেখা যায় অনেক দিন পর পর কচু শাকটা সামনে পাই, কিনে নিয়ে এসে এভাবে রান্না করি। এটা রান্না অনেক বেশি মজা হয়েছিল। কয়েকদিন আগেকার রান্না করা, আমি এডিট করেছি কয়েকদিন পরে। খুবই মজার একটা কচু শাকের ঘন্ট হয়েছিল। আল্লাহ হাফেজ।